আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো রান্নাবান্নার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের রান্নাবান্না হচ্ছে সিম দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে। তো আমি এখানে সিমগুলো কেটে নিচ্ছি। আসলে সিম এবং আলু দিয়ে শীতকালে এই সবজিটা কিন্তু অনেক মজা লাগে, আর সাথে যদি ফুলকপি দেওয়া যায় তাহলে তো আরও ভালো। তো আমার কাছে অন্য সবজি ছিল না, তাই আমি সিম এবং আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। কারা কারা আমার মতো এই সিম এবং আলু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার ছেলে কিন্তু আগে সিম খাইতো না, এখন ওর থেকেও ভালো লাগে, ও এখন সিম খায়। ও সবজি তেমন পছন্দ করে না, কিন্তু এখন দেখতেছি যে ও সিমটা পছন্দ করে। তো এই যে আমি সিম এবং আলু কেটে নিয়েছি। আলুটা আমি এভাবে কেটে নিচ্ছি, আমার কাছে এভাবে সিমের সাথে দিয়ে আলু দিতে ভালো লাগে, তাই আমি এভাবে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এই যে আমি এখন সিম এবং আলুগুলো ধুয়ে নিব। তো আমি ভালো করে ধুয়ে নিব। তো এই তো আমি সিম এবং আলুগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার কাছে কিন্তু রান্না বান্না করতে অনেক মজা লাগে। রান্না বান্না করাটা আসলে একটা শখে পরিণত হয়ে গেছে এখন। সংসারের কাজ তো করাই লাগে, খাওয়ার জন্য রান্না তো করতেও হবে। কিন্তু কোনো এক সময় রান্নাটা কিন্তু খুবই বিরক্ত লাগতো, আর আগে কখনো রান্নাও করি নাই, বিয়ের পর থেকে রান্না বান্না শুরু। তো আগে যখন মা বলতো কিছু একটা করার জন্য, তখন কিন্তু ভালো লাগতো না একেবারেই। কিন্তু এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু আসলে অভ্যাস হয়ে যায়। আসলে মেয়েদের জীবনটাই এমন, বিয়ের আগে অনেক কিছুই ভালো লাগে না, মানাতে পারে না, কিন্তু বিয়ের পরে সব কিছুই মানিয়ে নিতে হয়। তো এই তো কথা বলতে বলতে আমার সব কিছু রেডি করা শেষ। এখন চুলে একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে আমি একটু ঢেকে দিছি, কারণ সব সময় তেল ছিটকে আমার হাতে পড়ে এবং হাত পুড়ে যায়। এখনও পর্যন্ত এরকম অবস্থা, তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তখন আর তেলটা হাতের মধ্যে পড়ে না। তো এই তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, এবং এখানে আমি এখন একটু রসুন বাটা দিয়ে নিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে নিলাম এবং লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, এবং আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তো এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। আর এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে নিলাম। আমি সিমটা একটু পরে দিব, কারণ সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আমি আলুটা একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিট। তো 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও দেখলাম যে আমার আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি সিমটা দিয়ে নিব। আমি সিম আর আলু একসাথে দিতাম, কিন্তু আলুটা একটু পাতলা করে কাটলে একসাথে দেওয়া যায়। তো আমার আলুটা একটু ভারী হয়েছে, তার জন্য আমি আলাদা করে দিয়ে নিয়েছি। আসলে যে কোনো তরকারি কিন্তু ভালোভাবে কষাতে হয়, ভালোভাবে কষানোর মধ্যে কিন্তু তরকারিটা যদি সিদ্ধ হয়ে যায়, তারপর অল্প পরিমাণ পানি দিলে কিন্তু তরকারিটার স্বাদটা ভালো হয়। তাই সব সময় তরকারি রান্না করলে চেষ্টা করবেন তেলের মধ্যেই সিদ্ধ করে নিতে। তো এই তো কথা বলতে বলতে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, তরকারিটা দেখলাম যে কি সিদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যে কোনো তরকারির কালারটা কিন্তু সুন্দর হলে দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। তরকারিটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে আগে থেকেই তেলের মধ্যে ভেজে রেখেছি। তো এটা রুই মাছ ছিল, তো আমি মাছটা দিয়ে নিলাম। অনেক সময় আমরা কি করি, আগে ঝোল দিয়ে নেই তারপর মাছ দেই, কিন্তু আমি আজকে সিমটা এভাবে রান্না করব, কারণ এভাবে রান্না করলে মাছের সাথে সিমটা আলুটা ভালোভাবে কষানো হবে। তো এই তো আমি 5 মিনিট কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আসলে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এই তো আমি পানি দিয়ে নিচ্ছি। পানি কিন্তু আমি বেশি দিব না, মাখা মাখা হবে। আসলে তরকারির ঝোল বেশি থাকলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে। এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।